পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং সামরিক সংঘাতের আশঙ্কাও তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এই তথ্য জানায়। এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, শুধুমাত্র ভারতের জন্য 130টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। ভারতের হামলার বিপক্ষে পাল্টা হামলা চালাতে তিনি ঘড়ি, শাহিন, গজনবি এর মতো মিসাইল প্রস্তুত থাকারও কথা উল্লেখ করেন এবং ভারতকে সতর্ক করে দেন। তিনি আরও বলেন, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। এই মন্ত্রী আরও বলেন, আমরা মিলিটারি সরঞ্জাম এবং মিসাইল শুধু দেখানোর জন্য রাখিনি। মন্ত্রী হানিফ আব্বাসি আরও এক ধাপ বাড়িয়ে বলেন, পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে, কোথায় রাখা আছে তা কেউ জানে না, কিন্তু এটুকু জানিয়ে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করে রাখা হয়েছে। যদি ভারত পাকিস্তানে হামলা করার মতো ভুল করে তাহলে তাদের উচিত শিক্ষা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পেহেলগামে হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করার অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের অভিযোগ অস্বীকার করে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। সিমলা চুক্তি স্থগিত সহ পাকিস্তানের ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে এবং সিন্ধু নদের পানি বন্ধ রাখলে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। তিনি দাবি করেন, 10 দিন যদি এরকম চলতে থাকে তাহলে ভারতের এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়ে যাবে। অন্যদিকে কাশ্মীরের লাইন অব কন্ট্রোল LOC বরাবর ভীমবার জেলার মানোয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। এই ঘটনায় নিরাপত্তা কর্মকর্তারা জানান, কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।